হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন চলে আসছি মাঠে। আর মাঠে আছে আপনাদের একটু অবস্থা আমি দেখাচ্ছি, মাঠে কি অবস্থা। তো আমার এই যে ধানের জমিটা আপনাদের ব্যাক দেখাচ্ছি। এই যে ধানের জমিটা, এখানে চারদিক দিয়ে কিন্তু ধান কেটে নিয়েছে। আপনাদের দেখাচ্ছি, চারদিক দিয়ে কিন্তু ধান কেটে নিয়েছে, এদিকেও কেটে নিয়েছে। আমার জমিটা একা এখানে পড়ে আছে, ধান কাটেনি। কারণ হচ্ছে এটা এই জমিটা থেকে এই জমিটা কিন্তু নিচু, আর জল জমে ছিল। আপনাদের একটু দেখাচ্ছি ভিতরে, এই যে ভিতরে জল জমে আছে, জল জমে ছিল, এখন কাদা কাদা। তো আরও 3-4 দিন পরে এটা কাটা যাবে। আর ধানটাতে একটু সার বেশি হয়ে গেছিলো, তো এদিকে ধানটা খুব একটা ভালো হয়নি, অর্ধেক ওদিকে আরও ভালো হয়েছে। আপনাদের একটু দেখাবো ওদিকে গিয়ে। আর এই যে আমার পাশে আর একটা ধান ছিল, ওটা কিন্তু আজকেই কেটে দিল। আর এই ধানটা কিন্তু 1 সপ্তাহ আগে কেটে দিয়েছে। আর এই ধানটা কিন্তু আজকে কাটা হলো, এই যে আজকে কেটে দিয়েছে ধানটা। আর এটা হচ্ছে আমার ধান, এটা হচ্ছে 14 কাঠা ধান। আর ধানটা আমি আগেই কাটা, এখানে কিন্তু আলু লাগাবো এই জমিটাতে। তো কাটবো কি আপনাদের দেখাচ্ছি আমি। জল সবেমাত্র শেষ হয়েছে, এই দেখো জল সবেমাত্র শেষ হলো। কাদা কাদা পা পা গেড়ে যাচ্ছে কাদার মধ্যে। তো এখনই আর এটার ভিতরে ঢোকা যাবে না, পা যতক্ষণ না এটার না গাড়ে বা কাদাতে না গেড়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এতে আর নামা যাবে না। তো কদিন পরে আরও কাটতে হবে। আর ভিতরে একটু ধানটা ভালো হয়েছে, আপনাদের দেখাচ্ছি। মাঠের আমাদের দেখতে পাচ্ছেন সব ধান কিন্তু কেটে কিনা একদম বেঁধে, কেটে একদম বেঁধে এক জায়গায় দেখতে পাচ্ছেন জড়ো করে রেখে দিয়েছে, জড়ো করে রেখে দিয়েছে সব মাঠের মধ্যে। দেখো সব জায়গায় দেখতে পাবেন ধানের ঢিপি, ধানের ঢিপি সব জায়গায় দেখতে পাবেন আপনারা, সব জায়গায় ধানের ঢিপি। এই ধানটা কাটা হয়েছে, বাঁধেনি, এটাও বাঁধবে। আর আমার ধানটা এদিকে একটু ভালো হয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখো সোনালি ধান, দেখো। তো গ্রাম বাংলার আমাদের এইভাবেই পরিবেশ, এইভাবেই আমরা চাষবাস করে খাই। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথমবার এই ভিডিও দেখছেন, চ্যানেলে বা পেজে আসছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজে আসলে পরে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন।